আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করতে চাই বাংলাদেশের অন্যতম সেরা কলেজ নটরডেম কলেজের ভর্তি সম্পর্কিত সকল বিষয় নিয়ে। নটরডেম কলেজে পড়ার স্বপ্ন সকলেরই মোটামুটি থাকে, তারপরেও অনেকে অনেক কারণে পড়তে পারে না। নটরডেম কলেজে যারা পড়তে চায় তাদের প্রাথমিকভাবে এই সকল বিষয়গুলো জানার আগ্রহ থাকে। সকল বিষয়গুলো তাদের জানার আগ্রহ থাকে সবগুলো নিয়েই আজকে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো প্রথমেই আসতেছে হচ্ছে আবেদন ফর্ম। আবেদন ফর্ম অনলাইনে প্রকাশ পায়, তো ওইখান থেকে আবেদন অনলাইনের মাধ্যমেই করতে হয়, 260 টাকা খরচ পড়ে আর কি। এরপর আসতেছে ন্যূনতম যোগ্যতা হচ্ছে সায়েন্স থেকে যদি কেউ আবেদন করতে চায় তাহলে তার ন্যূনতম যোগ্যতা হচ্ছে A+ থাকতে হবে। গোল্ডেন না হলেও চলবে, তবে তার অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। ফোর্থ সাবজেক্ট হিসাবে হোক আর কম্পালসারি হিসাবে হোক, তার হায়ার ম্যাথ সাবজেক্টটা থাকতে হবে। এরপর সেটা হচ্ছে আর্টস থেকে যারা বা হিউম্যানিটিস থেকে যারা দিবে তাদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, আর কমার্স থেকে জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে। আর যদি কেউ গ্রুপ পরিবর্তন করতে চায়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। গ্রুপ পরিবর্তন করতে গেলে এটা অনেকেই জানতে চায়, সেটা হচ্ছে সায়েন্স থেকে যদি কেউ কমার্সে যায়, সায়েন্স থেকে কমার্সে গেলে তাকে সায়েন্সের 4.50 পেতে হবে। আর অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে সায়েন্স থেকে কমার্সে গেলে তার ভর্তি পরীক্ষায় কিন্তু কমার্সের কোনো প্রশ্ন হবে না। তার কিন্তু ভর্তি পরীক্ষায় সায়েন্স থেকেই, সায়েন্সের সাবজেক্টগুলো অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলো থেকেই প্রশ্ন করা হবে। আর সায়েন্স বা কমার্স থেকে যদি কেউ আর্টসে যেতে চায়, মানে গ্রুপ পরিবর্তন করে সায়েন্স থেকে কমার্স থেকে আর্টসে যাওয়া সম্ভব, তো সায়েন্স এবং কমার্স থেকে আর্টসে যেতে চাইলে তাকে 3.50 পেতে হবে ন্যূনতম। তো এই গেল হচ্ছে ন্যূনতম যোগ্যতা। এখন আসতেছে আসন সংখ্যা। এখানে আসন সংখ্যা হচ্ছে সায়েন্সে হচ্ছে বাংলা ভার্সনে যারা মূলত যারা বাংলা ভার্সনে পড়াশোনা করছে, তো তারা বাংলা ভার্সনেই ভর্তি হইতে হবে। যারা এসএসসি লেভেলে বাংলা ভার্সন পড়াশোনা করেছে তারা ইংলিশ ভার্সন পড়াশোনা করতে পারবে না নটরডেমে। তো বাংলা ভার্সনে সিট আছে 1780, আর ইংরেজি ভার্সনে সিট আছে 300 সায়েন্সের। আর আর্টস থেকে সিট আছে 400, আর কমার্সে হচ্ছে 750 সিট রয়েছে। তো এই গেল হচ্ছে মোটামুটি আসন সংখ্যা। এখন আসছে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় কি কি মূলত আসলে দুইটা ভাবে হয়, একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে ভাইবা। রিটেন আর ভাইবা। তো রিটেন বলতে এখানে মূলত লিখিত বলতে এখানে এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ থাকবে 60টি এমসিকিউ থাকবে। 60টি এমসিকিউ এর মধ্যে থেকে কোন কোন সাবজেক্ট থেকে মূলত এমসিকিউগুলো করা হবে সেটা হচ্ছে সায়েন্সের জন্য বাংলা, ইংরেজি, আর সায়েন্সের যে গ্রুপ সাবজেক্ট সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বায়োলজি, এমনকি জিকে থেকেও প্রশ্ন থাকতে পারে। তো এই গেল হচ্ছে সায়েন্সের। কমার্সের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, জিকে ও আরেকটা সাবজেক্ট সেটা হচ্ছে আইসিটি থেকেও প্রশ্ন হয়ে থাকে। তো কমার্স এবং আর্টসের ক্ষেত্রে তাদের গ্রুপ সাবজেক্টগুলো থাকবে, আর বাংলা, ইংরেজি, আইসিটি, জিকে এগুলো তাদের ক্ষেত্রেও কমন থাকবে। তো এই 60 মার্কের এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য 60 মিনিট সময় দেওয়া হবে। তো এই গেল হচ্ছে পরীক্ষার সময় এবং পরীক্ষার বিষয়। এরপরে পরীক্ষা শেষ হলে এরপরে হবে ভাইবা। ভাইবার পরে চূড়ান্ত বাছাই হবে। ভাইবাতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে, তবে পড়াশোনা বিষয়ক প্রশ্ন করা হয় না, নিজের ব্যক্তিগত বিষয়ে প্রশ্নগুলোই বেশি করা হয়। তো ভাইবাটা অনেক ইন্টারেস্টিং হয়। তো এরপর আসতেছে হচ্ছে কস্ট বা কী পরিমাণ। কস্ট নিয়ে আলোচনা করতে হলে প্রথমেই ভর্তি ফি 13,000 থেকে 15,000 পর্যন্ত লাগতে পারে, বা 13,000 কি 15,000 লাগে। তো এরপর হচ্ছে মাসিক বেতন, সেটা হচ্ছে মাসিক বেতন বাংলা ভার্সনের যে স্টুডেন্ট তাদের জন্য লাগে 12,000, আর ইংরেজি ভার্সনের স্টুডেন্টদের জন্য 2500 টাকা মাসিক বেতন দিতে হয়। তো এখন কথা হচ্ছে যে যারা ঢাকার বাইরে থেকে আসবে বা ঢাকার বাইরে থেকে যারা চান্স পাবে তাদের জন্য কলেজ থেকে রেসিডেন্সের ব্যবস্থা নাই। তো তাদের রেসিডেন্সের ব্যবস্থা তাদের নিজেদেরই করে নিতে হবে। তো তারা বিভিন্নভাবে থাকতে পারে, মেসে থাকতে পারে, হোস্টেলে থাকতে পারে। তো এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এই ক্ষেত্রে যদি কেউ মেসে বা হোস্টেলে থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন মান অনুযায়ী তার খরচ 6,000 থেকে 10, 15 বা 20,000 পর্যন্ত হইতে পারে। তো এখানে বেশিরভাগ যেহেতু আমাদের দেশে মধ্যবিত্ত স্টুডেন্টরা ভর্তি হয়, তো তাদের ক্ষেত্রে তারা আশা করি 6 থেকে 6,500-এর মধ্যে থাকা খাওয়া কমপ্লিট করতে পারবে যদি সে চেষ্টা করে। তো এখন এরপর আসতেছে হচ্ছে ক্লাস টাইম। ক্লাস টাইম 8টা থেকে শুরু হয়, আর 12টা 40 পর্যন্ত হচ্ছে ক্লাস হয়। তো এরপরে ব্রেক থাকে, 2 ঘন্টা 20 মিনিটের ব্রেক থাকে। তো তারপরে যদি ল্যাব ক্লাস থাকে তাহলে 3টা থেকে 5টা পর্যন্ত ল্যাব হয়, বা কালচারাল বা ক্লাবের যে অ্যাক্টিভিটিগুলো আছে, বিভিন্ন ক্লাব আছে, ওই ক্লাবের অ্যাক্টিভিটিগুলো এই টাইমের মধ্যে হয়ে থাকে। তো এই ছিল আর কি মোটামুটি এই নটরডেম সম্পর্কিত এই সকল ইনফরমেশনগুলো স্টুডেন্টরা বেশিরভাগ জানতে চায়।
তো আমি চেষ্টা করছি সবগুলো গুছানোভাবে যতটুকু সম্ভব বলার। আশা করি তোমাদের উপকার হবে, বা যারা পরীক্ষা দিবেন তাদের উপকার হবে। তো এখন নটর ডেমের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যারা এসএসসি লেভেলে ভালোভাবে পড়াশোনা করেছে সব বিষয় সম্পর্কে, তো তাদের জন্য এটা আসলে কোনো ব্যাপার না। এটা তারা খুব ভালোভাবেই পারবে, খুব ভালো মার্ক তারা তুলতে পারবে যদি তাদের বেসিকটা বা এসএসসি লেভেলে তাদের বেসিকটা ক্লিয়ার থাকে। আশা করি ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে। তো যদি কিছুটা পরিমাণ উপকার করে থাকি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন, এতে করে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।